আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি দেশের খবর। গার্মেন্টস বন্ধ ঘোষণা, রাস্তায় নেমেছে হাজারো শ্রমিক। সরকার কি করছে? বাংলাদেশে আবারও উত্তাল শ্রমিক আন্দোলন। রাজধানী সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েছে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক। বেতন বাড়ানো ও বোনাস পরিশোধের দাবিতে তারা এসেছে রাস্তায়। আজ সকালে মিরপুর, সাভার ও গাজীপুর এলাকায় শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে সড়কে অবস্থান নেন। এতে যান চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেতন কাঠামো নিয়ে সমস্যায় আছেন তারা। মালিকপক্ষ দাবি করেছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে তারা ক্ষতিগ্রস্ত, তাই বেতন বাড়ানো সম্ভব নয়। এদিকে আজ 3টি গার্মেন্টস কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই খবরে ক্ষোভ আরও বেড়ে গেছে শ্রমিকদের মধ্যে। বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানে বৈঠক চলছে এবং শ্রমিকের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে, শ্রমিকের ন্যায্য দাবি কি আদৌ পূরণ হবে, নাকি প্রতি বছরের মতোই এবারও নীরব থেকে যাবে কর্তৃপক্ষ? আপনার মতামত কি? গার্মেন্টস শ্রমিকের দাবি কি আদৌ যুক্তিসঙ্গত? কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর এমন হট আপডেট পেতে আরএস বাংলা নিউজ 24কে এখনই সাবস্ক্রাইব করুন। বর্তমানে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনত হচ্ছে, এটা বাস্তব। এবং সরকার আরও একটা ভুল করছে, সেটা প্রত্যেক সরকারি যদি ক্ষমতা আসে তাদের একটাই দাবি এবং একটাই কথা, বাংলাদেশ উন্নয়ন করবে। আচ্ছা, আমি বুঝতে পারি না বাংলাদেশ উন্নয়ন করবে কিভাবে? এর প্রধান চাবিকাঠি কী? আমি তো মনে করি এর প্রধান চাবিকাঠি প্রত্যেকটা দেশের নাগরিক অর্থাৎ শ্রমিকের সঠিক পারিশ্রমিক এবং উচ্চ পারিশ্রমিক। দেখেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশ আছে যারা পারিশ্রমিক বাংলাদেশের 5 গুণ 6 গুণ। অর্থাৎ বাংলাদেশে একজন শ্রমিক যদি 20,000 টাকা পায়, তাহলে বহির্বিশ্বে ওই একই কাজ যদি করতে যায় তাহলে তারা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বেতন পায়। তাহলে কত গুণ? আর বাংলাদেশের সরকার, যে সরকারই আসুক, বারবার তারা চাপা মারে বাংলাদেশ উন্নয়ন করবে, বাংলাদেশ উন্নয়ন করবে। আরে ভাই, বাংলাদেশ উন্নয়ন করবেন ভালো কথা, আগে শ্রমিকের ন্যায্য পাওনাটা বুঝে দেন। যে জায়গায় বহির্বিশ্বের মনে করেন 1 লাখ টাকা দেয়, আপনারা সে জায়গায় কমপক্ষে 35 থেকে 40,000 টাকা দেন প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক। নাহলে কমপক্ষে 25,000 করে দেন, যে বর্তমান বাজার অনুযায়ী যে চলতে পারে, তাদের একটা অর্থনৈতিক অবস্থা 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। এমন একটা পরিস্থিতি না করলে বাংলাদেশ কখনোই উন্নত হবে না আমি মনে করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই।